অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এখন তোমাদের এই যে 54 নম্বর সরল করো এই অংশটা আমরা করব। দেখো এখানে ক নাম্বার যে প্রশ্ন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, সরল করের মানে কি আসলে একটু আগে বুঝাই। সরল করের মানে হলো যে বীজগাণিতিক রাশিটা দেওয়া আছে, এই রাশিটিকে সহজতম ও সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা। ঠিক আছে, সরল মানে এই রাশিটাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা। ওকে, হিসাব করে সহজতম অর্থাৎ সহজ করতে হবে। এখন দেখো এই জন্য সহজ করার জন্য তুমি দেখো এটা সূত্রের মতোই কিন্তু হয়ে রয়েছে, একটু যদি লক্ষ্য করো দেখো তুমি এক্স প্লাস ওয়াইকে মনে মনে ধরো তো, আর এক্স মাইনাস ওয়াইকে মনে মনে বি ধরো, তাহলে কি সূত্র হয়েছে না? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে কিনা? এটা কিন্তু সূত্রের মতো হয়ে রয়েছে। তার মানে সরলের মতো আমাদের আমরা এক্স প্লাস ওয়াইকে ধরে নিব, এক্স মাইনাস ওয়াইকে বি ধরবো, তাহলে এটা কিন্তু একদম সংক্ষিপ্ত হয়ে যাবে। এরকম যে তোমার ধরে নিতে হবে যে ক নাম্বারটা সমাধান 2 এর ক। দেখো যে ধরি এক্স প্লাস ওয়াই এই অংশটাকে আমরা এ ধরবো এবং এক্স মাইনাস ওয়াই এই অংশটাকে আমরা ধরবো বি ধরলাম। তাহলে রাশিটা কি রকম হয়ে যাবে? প্রদত্ত রাশি মানে প্রশ্নে যে রাশিটা দেওয়া আছে ওই রাশিটা কীরকম হবে? তাহলে একটু চিন্তা করো যে এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমরা এইটুকু এ ধরে নিচ্ছি, তাহলে এইটুকের জায়গায় যদি আমরা এ লিখি, এ লিখলাম, এরপর কি আছে স্কোয়ার আছে, মানে যে এই স্কোয়ারটা এখানে দিলাম, তারপর কি আছে প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস, তারপর কি আছে 2, আচ্ছা 2 দিলাম, 2 এক্স প্লাস ওয়াইকে কি ধরছি এ ধরছি, তাহলে এটা এ, এক্স মাইনাস ওয়াইকে বি ধরছি, তাহলে এটা বি, প্লাস এক্স মাইনাস ওয়াইকে আমরা ধরছি কি বি, এরপর কি আছে স্কোয়ার, এই স্কোয়ার। ঠিক আছে, রাশিটা এইরকম হয়ে গেল। এখন সূত্র হয়েছে, সূত্র হয়েছে কিনা? বর্গের সূত্র হয়ে গেছে। যে বর্গের যে সূত্রটা আমরা যে পড়ছিলাম, যে বর্গের সূত্রটা যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা পড়ছিলাম কিনা? পড়ছিলাম কিন্তু। সো এইটা এই যে সূত্রর দেখো এই সূত্রের মতো হয়েছে কিনা, সূত্র সমানের পরের অংশের মতো এইটুক হয়েছে না, তার মানে আমরা সমানের আগের অংশটা লিখতে পারি। যদি তোমার পরের অংশের মতো হয় আগের অংশটা লেখা যায় এটার পরিবর্তন করে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার। এখন ধরে নেওয়া মান তো আর অ্যান্সার রাখবো না, এই জন্য আমরা এর মানটা বসাই দিই। এ সমান কি এখানে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই কে ধরে নিয়েছিলাম, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি কি এক্স প্লাস ওয়াই, তারপরে ওই যে প্লাস আছে এই যে প্লাস, বি সমান কি ধরে নিয়েছিলাম এই যে এক্স মাইনাস ওয়াই, তার বি এর পরিবর্তে এক্স মাইনাস ওয়াই লিখতে পারি। এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে, এই ফার্স্ট ব্র্যাকেট, স্কোয়ার আছে স্কোয়ার, এই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা, এক্স আর এক্স যোগ করলে 2x, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার মানে 2 গুণ করতে হবে 2টা, তাহলে 4, এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এটাই হলো কি অ্যান্সার। সরল মান মানে কি? রাশিটাকে সংক্ষিপ্ত করা, বিশাল রাশিটাকে সংক্ষিপ্ত করে ফেলছি আমরা, এইটাই। খ নাম্বারটা একই রকম সেম। এখন যে খ যে নাম্বারটা, এটাকে আমরা কি ধরতে পারি? এই যে এই 2a প্লাস 3b এইটুককে মনে মনে এখন আর এ বি ধরবো না, কারণ এ আর বি কিন্তু প্রশ্নে আছে, তাহলে আমরা অন্য কিছু ধরে নেব। এটা এইটুককে যদি আমরা এক্স ধরি তাহলে কীরকম হয়? এক্স স্কোয়ার মাইনাস 2a এক্স, এই যে 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এরকম হয় কিনা? মানে 2a প্লাস 3bকে এক্স এম এনও ধরতে পারো, কোনো সমস্যা নাই, আর 3b মাইনাস a কে আমরা ওয়াই ধরে নিব, তাহলে এই রাশিটা সহজ হয়ে যাবে। সূত্রের মতো করতেছি আর কি, সূত্রের মতোই দেওয়া আছে, কিন্তু ওই যে মাইনাসের যে সূত্রটা ওইটার মতোই। দেখো কীরকম হয়, ধরে নিব যে কি ধরবো 2a প্লাস 3b, এইটাকে আমরা ধরে নিলাম এক্স এবং 3b মাইনাস a এই অংশকে আমরা ধরে নিলাম ওয়াই সমান ওয়াই ধরলাম। তাহলে প্রদত্ত রাশিটা কীরকম হয়ে যায়? প্রদত্ত রাশি মানে যেই জায়গায় 2a প্লাস 3b আছে ওই জায়গায় লিখবো এক্স, যে জায়গায় 3b মাইনাস a আছে ওই জায়গায় আমরা লিখবো ওয়াই। তখন এই রাশিটা এরকম হবে যে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার,
এখন দেখো সূত্রের মতো হয়েছে কিনা, তুমি একটু খালি মনে মনে এক্স রে এ চিন্তা করবা, ওয়াই রে একটু বি চিন্তা করবা, তাহলে সূত্রের মতো হয়েছে কিনা দেখো। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এই সূত্রের মতোই, কিন্তু এইটার মতোই খাস মাইনাসের সূত্রটা, এ মাইনাস হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যে সূত্রটা আছে বি স্কোয়ার, এটার এই অংশের মতো হয়েছে কিনা, এইটুক হয়েছে কিন্তু, ঠিক আছে। এক্স কে চিন্তা করো, ওয়াই কে বি চিন্তা করো, সূত্রের মতো করো জানো, তাহলে সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা সূত্র কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, পরে এক্স তো ধরে নেওয়া মান ছিল, এক্স এর মানটা আমরা বসাই দিই 2a প্লাস 3b, পরে মাইনাস, এই যে মাইনাস মাইনাস থাকলে হয় কি, পরের অংশে যদি তোমার দুই পদ থাকে তখন ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। ওয়াই সমান কিন্তু দুই পদ, এই যে 3b মাইনাস এ, দুইটা পদ না, এই জন্য আমরা ওয়াই এর মানটা ব্র্যাকেট দিয়ে আটকে লিখতেছি 3b মাইনাস এ। এরকম মাইনাস থাকলে পরবর্তী অংশে যদি তুমি কোনো কিছু মান বসাইতে যাও তখন এইরকম ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। পরে ফার্স্ট ব্র্যাকেটটা কিন্তু হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট, কারণ যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে, এই যে স্কোয়ারটা এখানে আসলো। পরে এই ব্র্যাকেটটা উঠিয়ে দিব আমরা, দেখো 2a প্লাস 3b, ব্র্যাকেট উঠানোর নিয়ম হলো ব্র্যাকেটের আগের চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নকে গুণ, তাহলে 3bর আগে মনে মনে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস 3b, মাইনাস মাইনাসে প্লাস এই এ, তখন এই সেকেন্ড ব্র্যাকেটটা, এই ফার্স্ট ব্র্যাকেট কিন্তু উঠে গেল, তখন এই সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস 3b প্লাস 3b কাটা, দুইটা এ আর এইখানে একটা এ, তাহলে মোট হইল 3টা এ, এর উপর আছে স্কোয়ার, এই স্কোয়ার 3 স্কোয়ার মানে হইল 3-এর উপরই পাওয়ার 2, এর মানে 3 গুণ করতে হবে, দুইটা 3 গুণ 3 করলে হয় 9, এর উপর স্কোয়ার মানে স্কোয়ার, এটা হইল অ্যান্সার। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারতেছো। এখন গ নাম্বারটা, এইটাও একটু দেখো, যে এই যে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, এখানে কিন্তু xy আছে, তার মানে আমরা এইটুকু কে ধরে নিতে পারবো, যেহেতু এবি নাই এই জায়গায় রাশিতে, আমরা এইটুকু যদি এ ধরি, একটু মনে মনে কল্পনা করি, এইটুকু এ ধরলে সূত্র হইল কি a স্কোয়ার প্লাস 2, এইটুকু ধরছে কি এ, তার মানে a স্কোয়ার প্লাস 2a, এইটুকুকে আমরা ধরে নিতে, তার মানে বি ধরবো, তার মানে সূত্র হবে স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, তার মানে সূত্রের মতো হইতেছে না, মানে সূত্রের মতোই। তো তারপর আমরা ধরে নিব, সূত্রের মতো করতে পারলে ওইটা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা যাবে, ঠিক আছে। এখন দেখো, তার মানে আমরা ধরে নিচ্ছি 3x স্কোয়ার, এটা ধরে নিব, যে ধরি 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার সমান a, এবং তোমার 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, এই অংশ সমান আমরা ধরে নিলাম বি। তখন রাশিটা কি রকম হয়ে যাবে, তখন প্রদত্ত রাশিটা কিন্তু এরকম হয়ে যাবে, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে যেই জায়গায় 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার আছে ওই জায়গায় লিখছি a, আর 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার আছে ওই জায়গায় লিখছি বি, তখন রাশিটা এরকম হয়ে যায়। সূত্র হয়েছে এটা, সূত্রটা আমরা কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার। পরবর্তীতে এই এ পরিবর্তন করে আমরা কি লিখতে পারি, এ সমান যেটা ধরে নিয়েছিলাম ওইটা লিখে দেব, 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, প্লাস আছে প্লাস দিলাম, বি এর মানটা বসাই দিব, বি সমান কি ধরছিলাম 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, তার মানে এই যে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার। এখন অনেকে বলছে এখন তার ব্রেকেট দিলেন না, প্লাস থাকলে পরে মান বসাইতে আর ব্রেকেট দিতে হয় না, স্কোয়ার আছে স্কোয়ার, কিন্তু মাইনাস যদি থাকতো এই জায়গায় তখন আমরা ব্রেকেট দিয়ে দুইটা পদ লিখতাম। পরে দেখো এই মাইনাসের 7y স্কোয়ার প্লাসের 7y স্কোয়ার কাটা, তাহলে এখানে 3টা x স্কোয়ার, এখানে 3টা x স্কোয়ার, তাহলে যোগ করলে হয় 6টা x স্কোয়ার, এরপর স্কোয়ার আছে স্কোয়ার, 6 স্কোয়ার মানে হলো 36, এই পাওয়ার গুণ করলে x পাওয়ার 4, এইটা অ্যান্সার, ঠিক আছে। এই অঙ্কগুলো অন্যভাবেও করা যায় আরেক নিয়মে। দেখো এখন গ নাম্বারটা, এই যে এখন কিন্তু সূত্রের মতো নাই, সূত্রের মতো কিন্তু একটু বানাই নিতে হবে, এরকম না থাকলে, তার মানে আমাদের দেখো এইটাকে আমরা ধরলাম, দেখো এই যে এইটাকে আমরা ধরে নেই, আর এই 5x প্লাস ওয়াইকে যদি বি ধরি, তাহলে সূত্র হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার আছে, কিন্তু 2ab কিন্তু নাই, এই জন্য আমরা এই অংশ থেকে 2 কমন নিতে পারি, 2 কমন নিলেই এইটা কিন্তু 8x প্লাস ওয়াই মানে 2ab মতো হয়ে যাবে। তুমি দেখো বলা, এটা সূত্রের মতো করার কইরা নিতে হবে যদি এরকম না দেওয়া থাকে সূত্রের মতো।
এর তিনটা আগের তিনটা অঙ্কে কিন্তু সূত্রের মতো ছিল সম্পূর্ণ রাশিটাই। 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস ওয়াই, ঠিক আছে, এটা আছে প্লাস 5x প্লাস ওয়াই। দেখো 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস, এই যে দুই পদ থেকে আমরা 2 কমন নিতে পারি, কমন নিলাম। 2 কমন নিলে দেখো এটা কীরকম হয়ে যায়, যদি 2 কমন নাও তখন কিন্তু এখানে কমন নেবেন ভাগ করা, 2 দিয়ে 16কে ভাগ করলে হয় 8x, 2 দিয়ে 2y-কে ভাগ করলে 2 কাটা থাকে হলো ওয়াই। জাস্ট এখানে কিছুই না, আমরা 2 কমন নিয়ে ফেলছি, মানে এইটাকেই এভাবে লিখলাম। সো আর এখানে আছে 5x প্লাস ওয়াই প্লাস যা আছে তাই। এখন দেখো সূত্রের মতো হয়েছে কিনা, তুমি এইটুকে ধরে নাও মনে মনে, আর 5x প্লাস ওয়াইকে বি ধরো, তাহলে সূত্র হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তার মানে আমরা পরে এখন ওই আগের মতোই করবো, যে দৌড়ি 8x প্লাস ওয়াই, এইটার আমরা ধরে নিলাম, আর 5x প্লাস ওয়াইকে 5x প্লাস ওয়াই এবং 5x প্লাস ওয়াইকে আমরা ধরে নিলাম কি বি ধরে নিলাম। তাহলে সূত্র হয়ে গেল। হ্যাঁ, প্রদত্ত রাশি তাহলে কীরকম হয় দেখো, প্রদত্ত রাশি প্রশ্নের রাশির কীরকম হয়, এই যে এইটাকে আমরা এ ধরছি এইটুক, তাহলে ওইটার পরিবর্তে ওইটুকুর উপর স্কোয়ার স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, 2 আছে পরে 2, এইটুকের মান আমরা ধরছি এইটুককে ধরছি বি প্লাস এইটুক ধরছি আমরা কি বি, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার। সূত্র হয়েছে স্কোয়ার মাইনাস 2 প্লাস স্কোয়ার, আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এর পরিবর্তে আমরা লিখতে পারি 8x প্লাস ওয়াই, মাইনাস আছে মাইনাস, ব্র্যাকেট দিয়ে যেহেতু মাইনাস দেখে এখানে ব্র্যাকেট দিয়ে বি এর মান বসাবো, বি এর মান হলো 5x প্লাস ওয়াই, তখন এই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হবে, স্কোয়ার আছে স্কোয়ার, পরে এই ব্র্যাকেটটা উঠিয়ে দিব আমরা 8x প্লাস ওয়াই, ব্র্যাকেট উঠিয়ে দিলে মাইনাস প্লাস মাইনাস 5x মাইনাস প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার, পরে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, 8x থেকে 5টা ওয়াই বাদ দিলে 3টা x থাকে, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার। এটা অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা, তোমার এর পরের অঙ্কও কিন্তু একই রকম, জাস্ট সেম, এটা দেওয়াই আছে, দেখো সূত্রের মতোই আছে, জাস্ট এই ব্র্যাকেটের ভিতর অংশটুকু আমরা ধরবো, তাহলে সূত্র হবে স্কোয়ার। আর এটা একটু সাজাই না নাই খালি, ঠিক আছে, একটু সাজিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এই যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস এই যে বি স্কোয়ার, ওকে, এই যে 2x প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার, মানে কোনো, ঠিক আছে, এইটাই আমরা যদি এটাকে ধরে নেই তাও হয়ে যায়। দেখো তাহলে আমরা ধরি 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এই অংশের সমান আমরা ধরে নিলাম এ, এবং 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x সমান ধরে নিলাম বি। প্রদত্ত রাশিটা কীরকম হয় দেখো, প্রদত্ত রাশিটা কিন্তু এরকম হয় যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a বি, এরকম হয়। সো একটু সাজায় যদি লিখি তাহলে স্কোয়ার লিখলাম, মাইনাস 2ab আগে লিখলাম, প্লাস এর বি স্কোয়ার পরে লিখলাম, তখন সূত্র হয়ে গেল স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার। পরে মান বসাবো, এর জায়গায় আমরা এর মান বসাইবে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, মাইনাস আছে তাহলে ব্র্যাকেট দিয়ে পরের অংশের মানটা বসাইতে হবে, বি এর মান বি যা দইরা নিছিলাম মানে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, ঠিক আছে, এর উপর হোল স্কোয়ার, এই ফার্স্ট ব্র্যাকেটটা তখন সেকেন্ড ব্র্যাকেট হইলো, স্কোয়ার আছে এই যে স্কোয়ার এইখানে দিয়ে দিলাম, এটা বুঝে নি, এটা স্কোয়ার, ঠিক আছে, এটা স্কোয়ার, এইখানে এই যে উপরে লিখছেন এর স্কোয়ার, আর এখানে এখন স্কোয়ার হবে না এটা। এখন এই আবার ফার্স্ট ব্র্যাকেটটা উঠাবো, 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 মাইনাস প্লাস মাইনাস 2,
মাইনাস প্লাসে মাইনাস 5x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 3x ফার্স্ট ব্র্যাকেট এর স্কোয়ার আছে ইজ স্কোয়ার। পরবর্তীতে তোমার মাইনাস 5x প্লাস 5x কাটা প্লাস 3x মাইনাস 3x কাটা -2 আর -2 তাহলে হয় -4 এর উপর স্কোয়ার -4 স্কোয়ার মানে মাইনাসের 4 দুইটা গুণ, দুইটা মাইনাসের 4 গুণ করলে কত হয়, দুইটা মাইনাসের 4 গুণ করলে মাইনাস, গুণের আগে চিহ্নের গুণটা মাইনাস মাইনাসে প্লাস, 4 আর 4 গুণ করলে 16, প্লাসের 16, শুরুতে প্লাস দিতে হয় না, সমানের পরে প্লাস দিতে হয় না, এটাই অ্যান্সার। 16ই হলো কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা গণিতে মানে প্রতি অধ্যায়ের একদম ফুল কমপ্লিট করতেছ তারা গণিত কোর্সে ভর্তি হতে পারো। ফুল কমপ্লিট মানে ওই অধ্যায়ের একদম শুরুর থেকে সূত্র সহ একদম বেসিক প্লাস ওই অধ্যায়ের সৃজনশীল প্লাস এমসিকিউ সারা বছর ক্লাস কোর্সে ক্লাসগুলো করতে পারবা। মাত্র কোর্স ফি 510 টাকা। 510 টাকা দিয়ে ওই কোর্সের গ্রুপে সারা বছর ক্লাস করতে পারি। এই যে ইউটিউবে যেরকম ক্লাস আপলোড করি ওই গ্রুপেও আমি ক্লাস কি করতেছি, আপলোড করতেছি। অলরেডি প্যাটার্ন অধ্যায়টি আমি পড়াচ্ছি, প্যাটার্ন অধ্যায়টি আপলোড করতেছি ওই গ্রুপে। যারা যুক্ত হবা তারা অধ্যায়টি দেখতে পারবা। ওকে, ওটা সবসময় কিন্তু আপলোডকৃত ক্লাস ওগুলা ডিলিট হয় না, গ্রুপে সারা বছর ওইখানে গ্রুপে থেকে যাবে। ভর্তি হইলে তুমি যে কোনো সময় ক্লাসগুলা করতে পারবা। ওকে, আর তুমি যে কোনো সময় ভর্তি হইতে পারবা এই 2026 সালের যে কোনো সময়। মাত্র 510, যারা আগে ভর্তি হওয়া তারা আগে ক্লাসগুলো করতে পারবা, এই আর কি। আপলোডকৃত ক্লাস পাচ্ছ 01877837400। জাস্ট এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই ভাইয়া ভর্তি প্রক্রিয়াটা দিয়ে দেবো। ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো আপলোড করছি, তার মানে তোমার ওই ফেসবুক থেকে ক্লাসগুলো করতে পারবা। ওকে, ধন্যবাদ সকলকে।